এখন সরকার বলছে যে পর্যাপ্ত মজুদ আছে জ্বালানি, কিন্তু বাস্তবতা হচ্ছে আপনি সকাল থেকে দাঁড়িয়ে লাইনে, কিন্তু আসলে কি পরিস্থিতি স্বাভাবিকের দিকে যাচ্ছে? না, আমরা তো এটা দেখতেছি না যে পরিস্থিতি স্বাভাবিক যে কবে হবে, আমরা যে এই বোঝা থেকে কবে মুক্তি পাবো সেটা আমরা নিজেরাও বলতে পারি না। জি না, পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে না। পর্যাপ্ত তেল আছে এটা ভুল বলতে আছে, আমরা তেল পাই না। আমরা তো কোনো রাইড করি না, আমরা নিজেরা চলার জন্য তেল নিতে আসি। এই একবার তেল পাইছিলাম এই বিগত 20-25 দিনের ভিতরে, আর তেল পাইতেছি না। আজকে দাঁড়ায় 3 দিন ধরে দাঁড়াইতেছি, আস্তে আস্তে যাইতেছি, পাইতেছি না। আজকেও দাঁড়াইছি, জানি না পাবো কিনা। পরিস্থিতি তো তৈল থাকা অবস্থায় দেয় না, এক একজনে 1000 টাকা দেয়, 2000 টাকা দেয়, আবার ওই 500 টাকার মোটরসাইকেলে দেয়, কিন্তু পাম্পে থাকাকালীন অবস্থা তো তেল দিতে আসে না, বন্ধ করে দেয়। এদের রাত্রে আজকে 12টা 3বার তাক করিয়াও আসছি, পাই নাই। 12টায় আসছি, গেট বন্ধ করে দিছে, তৈল নাই, কয়বার তৈল নাই। আবার ওইদিকে দেখে গাড়ি আছে ভিতরে, ওই ডাইন দিক দিয়ে ঢুকে, উল্টা বিলে ঢুকে, হেরা পার্সোনাল ভাবে তৈল দিয়ে দিতে আছে। এটা আসলে বাস্তব বাস্তব প্রেক্ষাপটটা বলা যাচ্ছে না। সংসদে অনেক কিছু বলতেছে যে তেল অ্যাভেলেবল আছে, কিন্তু আমরা যারা বাইকার আছি বা প্রাইভেট কার রাইডার যারা যেসব আছে তারা মনে করেন যে তেল পাচ্ছে না, ঘন্টার পর ঘন্টার লাইনে দাঁড়িয়ে থাকে। বাস্তবতা আর কথার সাথে কোনো মিল নেই। এটা গভর্নমেন্টের ব্যর্থতা হয়তো থাকতে পারে, বা কোনো কারণে সিন্ডিকেট হতে পারে, তো তেল দিচ্ছে না, হয়তো দাম বাড়বে, এই ধরনের কিছু নেই। যদি দাম বাড়িয়ে তেল অ্যাভেলেবল করা যায়, এটা আমাদের জন্য ভালো আর কি। সাধারণ জনগণ এই ভুক্ত মানে কষ্টটা কম হবে। ভাই ঘটনা হচ্ছে যে পারলে তুলে ধরেন, সরকারক বললেন ঠিক আছে যে আপনার ড্রাইভারকে না দিয়ে আপনি একটু তেল দিতে যান, ঠিক আছে পাম্পে, তাহলে বুঝবেন যে দেশে মজুদ আছে না ক্রাইসিস আছে। এটা ঠিক আছে পৌঁছাই দেন সর্বমহলে। আপনি তো যে গাড়ি চলে ফেরেন ওই গাড়িতে আপনার পেট্রোল লাগে, অকটেন লাগে, আপনি নিজে একদিন চালায় যায় নিয়ে আসেন পাম্প থেকে, এটাই বলেন ঠিক আছে। উত্তরটা কি আসে তাহলে বুঝতে পারবো আমরা। আমি বিশ্বাস করেন, আমি রাজারবাগে গেছিলাম একটা সময় যায় 4টা পর্যন্ত, আমার সামনে 30 জন আছে, 4 ঘন্টা থাকার পর ঠিক আছে 30 জনের পর মাইকিং করে দিলে তেল নাই, শেষ। কেমন লাগে বলেন? আমার পিছনে মিনিমাম আরো 200 আছে, 4 ঘন্টা পর আমার সামনে ঠিক আছে। ও মানে রাগে ফাটে ঠিক আছে, গাড়ি মানে আগুন লাগিয়ে দিবে ভাই। যারা 4 ঘন্টা দাঁড়া থাকে যদি বলে পেট্রোল পাম্পে তেল নাই, বলেন ওখান থেকে শেষ করে এখানে আসছে। কারণ আমাকে ভাই সারাদিন তো মনে করো অফিসের কাজে গাড়ির উপর দৌড়াদৌড়ি করা লাগে, আবার কই যাবো? এখানে এসে দিকে সবাই দাঁড়াইছে, আমি পিছনে দাঁড়াইছি। স্বাভাবিক তো হইতেছে না ভাই, প্রতিদিনই এরকমই ভাই। প্রতিদিনই সিরিয়াল ধরতেছি, হয়তো বা অর্ধেক আসছি, বলতেছে নাই, দেওয়া শেষ, আর দিব না। এরকমই ভাই প্রতিদিন চলতেছে, কোনো স্বাভাবিক হইতেছে না। যত টাইম দিতেছে ততই আর কি হইতেছে, ঝামেলা হইতেছে। হ্যাঁ ভাই আমি কি বলবো, এটা সরকার যে বলে যে পর্যাপ্ত পরিমাণে তেল আছে, আমার মনে হয় না। শুধুমাত্র আমি দেখি প্রশাসনের গাড়িতে বা সরকারি কর্মকর্তাদের গাড়িতে বিপুল পরিমাণে তেল নিতেছে, কিন্তু সাধারণ মানুষের তেল নিতে পারতেছে না। এটা হচ্ছে আমার কথা। কেন নিতে পারতেছে না এটা আমি সরকারের কাছে কোশ্চেন করবো। কেন আমরা তেল পাচ্ছি না? আমাদের ধারায় কিন্তু সে আসছে ক্ষমতায়, আমাদের ধারায় কিন্তু দল গঠন চেঞ্জ হয়েছে, সব কিছু পরিবর্তন হয়েছে, তাহলে কেন আমরা তেল পাবো না? আগে জনগণ, তারপর সরকার। আর উনি যদি চিন্তা করে আমি সরকারের আগেই সরকার সব কিছু দিব, তাহলে তার কিছু করার থাকে না, তাহলে এটা ব্যর্থ দেশ আমাদের। তাহলে আমরা আজীবন লেজ গুটিয়ে থাকবো অন্য দেশের কাছে, এটা চাচ্ছি না। না ভাই, পরিস্থিতি তো স্বাভাবিকের দিকে দেখছি না, কারণ হচ্ছে ভয়ানকের দিকে দেখছি। আমি লাস্ট তেল ভরেছি আপনার হচ্ছে ট্রাস্টে, এই পয়লা বৈশাখের আগের দিন। আপনার পয়লা বৈশাখের আগের দিন আপনার রাত্র 12:30টায় দাঁড়াইছি, 7:30টায় ট্রাস্টের থেকে তেল নিয়েছি। তখন ছিল লাস্ট বিএফ শাইন পর্যন্ত আপনার লাইন হতো, আর এখন ট্রাস্টের লাইন হয় আপনার মহাখালী ব্রিজ পার হয়ে। শুধু ট্রাস্টে না, আপনার যেই কোনো পাম্পে যান, আপনি যে সোনারগাঁ মোড়ের দিকে যান, সব পাম্পে ওই যে আপনার আজিজ মার্কেট থেকে ঘুরে বাংলা মোটর পর্যন্ত, একদম বাংলা মোটর ওই মাথা পর্যন্ত চলে যায় ভিতরে। তো দেখা গেছে যে আরো সিচুয়েশন আরো ভয়ানক হচ্ছে দিনে দিনে। কোনো দিক দিয়ে মনে হচ্ছে না যে এটা স্বাভাবিক হবে আপাতত। মনে হয় না। 11টা থেকে দাঁড়াচ্ছি, তেল পাচ্ছি না। পাম্পালারা বলছে যে তেল আসে নাই, সংসদ সদস্যরা বলতেছে যে তেল আছে। তা আমরা কোনটা বিশ্বাস করবো? পরিস্থিতি স্বাভাবিকের ভিতরে কি দেখতেছে? সরকারে বলতেছে একটা, আমরা মাঠ পর্যায়ে জরিপে পাইতেছে আরেকটা। যদি সরকারের কাছে প্রচুর তেল থাকে তাহলে কিভাবে 4টা বাজে, 5টা বাজে, 6টা বাজে কিভাবে আমাদের মতন ড্রাইভার মালিকের মন জোগাইতে চাইয়া আমরা যে পরিবারের কাছে থেকে 4টা বাজে 3টা বাজে আসতেছি, তাহলে মাঠ পর্যায়ে তো প্রমাণটা মিলতেছে না। তা সরকারে তো বলতেছে একটা, আমরা পাইতেছি আরেকটা। যত দিন যাচ্ছে তত খারাপ পরিস্থিতির দিকে যাচ্ছে। আমি গত বৃহস্পতিবারে সিরিয়াল দিয়েছিলাম, সকাল 9টায় সিরিয়াল দিয়েছি, 6:30টায় গেছি, তারপর বলতেছে যে তেল নাই, তেল শেষ। আসলে তেলের গাড়িই আসেনি।
আজকেও সকাল থেকে একই কথা বলতেছে, তারপরও আশায় আছি। প্রতিদিন 6:30টার পরে তেল দেয়, যে দিবে আশায় বসে আছি। আপনার 3,000-4,000 টাকা তেল নিতে আসে, আমার 5,000 টাকার লুকিং গ্লাস নিয়ে গেছে। এই যে চুরি হয়ে গেছে। চুরি হয়ে গেছে। এখানে গেছি 2-3টা মিনিট যাইনি, 3টা মিনিটে বাথরুমে গেছি প্রসাব করার জন্য, তার ভিতরে এসে দেখি লুকিং গ্লাস নিয়ে গেছে। কি জবাব দেবো বলেন? কই আমরা তো ওরকমটা দেখতেছি না, আমরা তো রেগুলারলি দেখতেছি পাম্পে দৈনিক সিরিয়াল বাড়তেছে। আমাদের যে ভোগান্তি, তো কিছু কিছু সময় দেখা যাচ্ছে 7-8 ঘন্টাও চলে যায়। 250-300 গাড়ির পিছনে থাকি, দেখা গেছে পাম্পের কাছাকাছি গেলে বলে তেল নাই। তো যদি এটা উন্নতির দিকে যাইতো তাহলে তো এরকমটা হইতো না। তাহলে আমরা যে কয়জন আমরা সিরিয়ালে দাঁড়াইতাম অবশ্যই তারা তেল পাইতাম, এই যে সেটা তো পাইতেছি না। দেখা গেছে এখন বসে আছি, কখন গাড়ি আসবে তারপরে একটু দিবে, আমরা ওই আশায় বসে আছি। আল্লাহ যাই দেখ, 5 লিটার দেখ, 6 লিটার দেখ বা 2 লিটার দেখ, ওই আশাটাতেই বসে আছি আর কি। এখন যদি সরকার যেটা বলছে যে মজুত আছে, কিন্তু মজুত থাকলে তো আমাদের তো এরকম ভোগান্তিতে পড়ার কোনো মানে ছিল না। তো ওনারা কি করতেছে বা কি বলতেছে এটা আমরা সঠিক বলতে পারতেছি না।